আমরা 4-5টা মন্দির দর্শন করছি, তোমাদেরকে দেখাবো। এই বিভিন্ন মন্দিরে আমরা চলে এসেছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে। আমি তোমাদেরকে এই দৃশ্যগুলো দেখিয়ে দেবো 4-5টা। চলে যাও, তুই চলে যা এদিকে চলে যা। আমি তোমাদেরকে এই মন্দিরের বিভিন্ন দৃশ্য দেখে দেবো। মহাবতখানা, এখানে 4-5টি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর মনোরম দৃশ্য। এই 4-5টা দেখতে পাচ্ছ, অসাধারণ সৌন্দর্য মনোরম দৃশ্য। ওদিকে একটা তুলসী মঞ্চ আছে, 4-5টা তুলসী মঞ্চের ওদিকটা দেখতে পাচ্ছ। এদিকে একটা পরিদর্শনে খুবই সুন্দর মনোরম দৃশ্য। আর বাঁকুড়া বিষ্ণুপুরে মল্লার রাজার অসংখ্য ধন্যবাদ এইগুলো আছে, তোমরা দেখো, দেখে আমাদেরকে জানাবে কি সুন্দর দোরাকাটার অংশ, খুবই সুন্দর। এখানে একটি মন্দির আছে সম্ভবত, দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আরও আরেকটা দেখিয়ে দেবো ব্যাক সাইডে সৌন্দর্য করে মনোরম দৃশ্য। আর বিভিন্ন রিলস আপলোড তোমাদের করছি, দেখাচ্ছি মনোরম দৃশ্য। 4-5টা ভালো লাগছে। এর আগেও এখানে একবার এসেছিলাম আমি, আজকেই আবার এলাম, সময় হলো দেখতে, ভালো লাগছে। এটা একটি তুলসী মঞ্চ, আমার এই পিছনে দেখতে হচ্ছে এটা তুলসী মঞ্চ। দেখার সৌন্দর্য ব্যাপারটা হয়ে গেছে, মনোরম দৃশ্য। আর 4-5টা দিকটা তোমাদেরকে আমি দেখাবো সুন্দর দৃশ্য, বিভিন্ন মন্দিরের অংশ। এইটা একটা তোমাকে দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দেবো 4-5টা। এইটা হচ্ছে ভোগ কক্ষ, এই যে এটা ভোগ কক্ষ হয়, ভোগের সব এখানটা হয়। এইখানটা খাবার তৈরি রান্না হয়, বিভিন্ন যে প্রসাদ হয় মন্দিরের যে ভোগ দেওয়া হয়, সেখানে এই ঘরটা ছিল, ভেঙে গেছে সম্ভবত, এখন ভোগ কক্ষ। এটা রাধাশ্যাম টেম্পল কমপ্লেক্স, রাধাশ্যাম টেম্পল কমপ্লেক্সে আমরা এসে গেছি। আর এই 4-5এর গ্রাউন্ডগুলো তুমি দেখতেই পাচ্ছ, সুন্দর মনোরম দৃশ্য। আমাদেরকে আমি এইভাবে বিভিন্ন ব্লগগুলো তুলে ধরছি 4-5টা দেখাবার জন্য। আর এই 4-5এর বিভিন্ন দৃশ্য আমি তোমাদেরকে তুলে ধরেছি গ্রাউন্ডে দেখাবার জন্য। তা আজকের মতো আমরা এই ব্লগটা এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে বলে আজকের এই ব্লগটা আমরা এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের এই ভিডিওগুলো দেওয়ার জন্য, ধন্যবাদ।